পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডি স্ক্যানারে মদন মিত্র। 29 জুলাই সকাল 11টায় কামারহাটির বিধায়ককে হাজিরার নির্দেশ ইডি। এই সপ্তাহে মদন মিত্রের স্ত্রী এবং 2 পুত্রকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই বিধায়ক মদন মিত্রের একাধিক ঠিকানায় হানা দেয় ইডি এবং এই সপ্তাহেই মদন মিত্রের 2 ছেলে স্বরূপ মিত্র এবং শুভরূপ মিত্র এবং তার পাশাপাশি স্ত্রী অর্পণা মিত্রকে তলব করেছে ইডি এবং তারপর এবার ইডি স্ক্যানারে মদন মিত্র। 29 জুলাই সকাল 11টায় কামারহাটির বিধায়ককে হাজিরার নির্দেশ ইডি। এই সপ্তাহে মদন মিত্রের স্ত্রী এবং তার 2 পুত্রকে তলব করেছে ইডি। পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই বিধায়ক মদন মিত্রের একাধিক ঠিকানায় হানা দেয় ইডি এবং এই সপ্তাহেই মদন মিত্রের 2 ছেলে স্বরূপ মিত্র এবং শুভরূপ মিত্র এবং তার পাশাপাশি স্ত্রী অর্চনা মিত্রকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার ইডি স্ক্যানারে কামারহাটির বিধায়ক মদন মিত্র। যদি আমায় ডাকে আমি কোনো ডেট, অসুখ, জ্বর কোনো বাহানা দেব না। আমি সমস্ত রকম ভাবে ইডি কে সহযোগিতা করব। এই সপ্তাহে তো আপনার পরিবার মানে আপনার স্ত্রী এবং পুত্রদেরও ডেকেছে, এই সপ্তাহে তো যাওয়ার কথা, তারা যাবেন? সবাই যাবেন, প্রত্যেকে সহযোগিতা করবেন। সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সি অফিসিয়াল আমাদের ডাকলে আমরা ফুল সাপোর্ট দেবো। আপনার ক্ষেত্রে আমি গিয়ে সমস্ত কোনো আমি ডেট মনিটরিং চেঞ্জ করা কিছু চাইবো না। খালি আমি সমস্ত রকম আই অ্যাসিওর ফুলেস্ট কোঅপারেশন। ইডি একটা গভর্নমেন্ট এজেন্সি, সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সি। এরা নিশ্চয়ই যখন ডেকেছে নিশ্চয়ই প্রয়োজন মনে করেছে। আমি একজন দেশের সাধারণ নাগরিক, আমি সর্বশক্তি দিয়ে এদেরকে সহযোগিতা করব। এই যে শিবির বদল করলেন, এর সঙ্গে কোনো সম্পর্ক আছে? আমি এসব কোনো মন্তব্য করতে চাই না। পরিবর্তনের বাংলায় এক অন্যরকম 21 জুলাই দেখল পশ্চিমবঙ্গবাসী। বিড়লা তারামণ্ডলের সামনে রাস্তায় কালীঘাট তৃণমূল, মেয়ো রোডে ঋতব্রত তৃণমূল শহীদ স্মরণ করলো। অন্যদিকে দিল্লির রাজঘাটে শহীদ দিবস পালন করলেন এনসিপিআইতে মিশে যাওয়া বিদ্রোহী সাংসদরা। তৃণমূলের 2 শিবিরের আকচাকচির বাইরে বহুদিন বাদে তেড়ে ফুড়ে উঠে শহীদ স্মরণ করল কংগ্রেসও। টুকরো টুকরো তৃণমূল 21 জুলাইয়ের শহীদ স্মরণও এবার ভাগে ভাগে নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে। শহীদ নিয়েও টানাটানি ভাগাভাগি, কতটা স্মরণ আর কতটা রাজনীতি তা নিয়ে বিতর্ক ছিল, বিতর্ক থাকবেই। শুধু বিতর্ক নেই তৃণমূলের 2 শিবিরের মধ্যে শত্রুতা নিয়ে। যে গদ্দাররা ইডি বাঁচাতে, সিআইডি বাঁচাতে, সিবিআই বাঁচাতে চলে গেছে নিজেদের রক্ষা কবচ নিতে, তাদের জন্য আমি বলি ক্ষমা করুন, আপনাদের আর প্রয়োজন নেই। সমস্ত সম্মান নিয়ে আমি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই, দিদি কেন এই তদন্ত কমিশনের রিপোর্ট আপনি প্রকাশ করলেন না? কাদের বাঁচাবার ছিল? একদা এক ঘর এক উঠোন, এক 21 জুলাইয়ের সতীর্থরা আজ একে অপরের শত্রু, বালিশ চাটা। কে আসল কে নকল লড়াইয়ে বাদ গেল না কিছুই। যারা গা বাঁচাতে, পিঠ বাঁচাতে বালিশ চাটার গ্রুপে যাচ্ছেন, এদেরকে তৃণমূল বলবেন না, বলবেন বালিশ চাটা। খালি বিসি বললেই হবে। বিসির অনেক মানে হয়, বালিশ চাটা। আমি আর বেশি কিছু বললাম না। শুনে রেখে দিন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে সেলিব্রিটি বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক বানায়নি। যারা বানিয়েছে এই হাজার হাজার লাখ লাখ তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা। তৃণমূলের 2 শিবিরের আকচাকচির বাইরে বহুদিন বাদে তেড়ে ফুড়ে উঠে শহীদ স্মরণ করল কংগ্রেস। এক মঞ্চ, সব নেতা। এই মমতা ব্যানার্জি আজকে শহীদ দিবস পালন করার নাটক করছেন। এই মমতা ব্যানার্জির হাত ধরে এ বাংলায় বিজেপির অনুপ্রবেশ হয়েছে। অতীতে তৃণমূলের 21 জুলাই মানেই ছিল ভিড়ে ঠাসা রাস্তাঘাট, রাজপথ ধর্মতলামুখী, প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন, বাহারি সাজে কালারফুল।
মঞ্চে অভিনেতা অভিনেত্রীদের ভিড়, ডিম ভাত, ক্ষমতা যেতেই সব ভ্যানিশ। যে শিয়ালদা স্টেশনে 21শে জুলাই এই সময় মানে একেবারে ভিড়ে গম করতো, একাধিক ক্যাম্প থাকতো, এখানে পুলিশের বিশাল অ্যারেঞ্জমেন্ট থাকতো, সেই পুলিশের অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এখানে দেখতে পাচ্ছ পুলিশের উচ্চপদস্থ আধিকারিক থেকে পুলিশের অ্যারেঞ্জমেন্ট সেটা রয়েছে। নেই শুধু হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা, নেই শুধু হচ্ছে তৃণমূল কংগ্রেসের কোনো ক্যাম্প। অন্যদিকে দিল্লির রাজঘাটে শহীদ দিবস পালন করলেন এনসিপিআই সাংসদরা। সব মিলিয়ে পরিবর্তনের বাংলায় এক অন্যরকম 21শে জুলাই দেখল পশ্চিমবঙ্গবাসী। আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। তৃণমূলের 21শে জুলাই, আর সেখানে এদিন দিনভর চলল কালীঘাট তৃণমূল বনাম ঋতব্রত তৃণমূলের টানাপোড়েন। কে আসল তৃণমূল? এ প্রসঙ্গে একে অপরকে আক্রমণ করল তৃণমূলের দুই শিবির। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বললেন, শহীদ দিবসটা রিয়েলিটি শো বা ক্যাটওয়াকের মঞ্চ নয়, গান বাজনা ছাড়া আন্দোলন হয় নাকি? পাল্টা প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। শহীদ দিবসে তর্পণ করে নিজেদের আমরা অর্পণ করলাম আগামী আন্দোলনের সাথে। দিদি, কেন এই তদন্ত কমিশনের রিপোর্ট আপনি প্রকাশ করলেন না? কি বাধা ছিল? কাদের বাঁচাবার ছিল? ভোটে ভরাডুবির পর ভেঙে খান খান হয়ে যাওয়া তৃণমূলের প্রথম প্রকাশ্য সমাবেশ। মঙ্গলবার সেই 21শে জুলাইয়ে দুই শিবিরের মধ্যে চলল দিনভর টানাপোড়েন। কেউ কাউকে ছেড়ে কথা বললেন না। শহীদ দিবস কোনো রিয়েলিটি শো এর মঞ্চ নয়। শহীদ দিবস তথাকথিত সেলিব্রিটিদের বাস থেকে নামিয়ে প্যারেড করাবার মঞ্চ নয়। বলছে আমাদের মিটিংয়ে নাকি গানা বাজনা হয়। আরে গান ছাড়া কোনো আন্দোলন হয়? শহীদ তর্পণ হয়? যখন আন্দোলন খাদ্য আন্দোলন হয়েছিল, সলিল চৌধুরীদের মানুষরা কি গান গেয়েছিলেন? জান দেব তবু মান দেব না। কে আসল তৃণমূল আর কে আসল তৃণমূল নয় তা নিয়েই চলল চাপানোতর। আসল তৃণমূল আমরা, নতুন করে বলার দরকার নেই। সাইনবোর্ড টাঙিয়ে দিলে অস্তিত্ব রক্ষা হয় না, ওটা বিজেপির সাইনবোর্ড। তদন্ত কমিশন যে রিপোর্ট জমা দিল, সেই রিপোর্টকে ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হলো। সেই রিপোর্ট পড়ে হয়তো মনে হলো সরকারের যে অনেক লোক বিপদে পড়ে যাবে, কাউকে বাঁচাতে হবে, তাই রিপোর্ট ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হলো। এখন এই ভাবের ঘরে চুরি কেন? প্লেইং টু দা গ্যালারি কেন? তৃণমূল আসলে কার? এই নিয়ে বল এখন নির্বাচন কমিশনের কোর্টে। তা নিয়েও চলল আকচা আকচি। চোর ডাকাত গদ্দারদের ছেড়ে কথা বলবো না। আর তুমি আমার সিম্বল কাটলে আমি মানুষ যে সিম্বল গ্রহণ করবে, যদি সেই সুযোগ আসে আমি ছাড়বো না, আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত দেখব। আর যদি কারো, তোমাদেরও মনে রাখবে, তোমাদের সবটা কেড়ে নেব। সিম্বল নিতে যদি যেতে হয় এ অবধি, মানে সুপ্রিম কোর্ট অবধি, তার মানে কি? তাহলে আপনি কনফিডেন্ট নন। মগের মুলুকে যারা শাসন করেন তারা আইন কানুনের তোয়াক্কা করেন না। উনি সুপ্রিম কোর্টে যদি না হয়, আন্তর্জাতিক আদালতেও যদি যাওয়ার সুযোগ থাকে সেটাও যেতে পারেন, কোনো সমস্যা নেই। লোকসভায় তৃণমূলের 20 জন বিদ্রোহী সাংসদ এনসিপিআই এ মিশে যাবার পর মঙ্গলবার দিল্লির রাজঘাটে শহীদ দিবস পালন করেন। গদ্দাররা ইডি বাঁচাতে, সিআইডি বাঁচাতে, সিবিআই বাঁচাতে চলে গেছে নিজেদের রক্ষা কবচ নিতে। ধনে মানে প্রাণে সম্পদ নিয়ে আর নিজের পরিবার নিয়ে ভালো থাকুন। আপনারা মানুষের পরিবার নয়, আপনারা তৃণমূল পরিবার নয়। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। এটা হচ্ছে বাস্তব। দেখুন, রাজনৈতিক সৌজন্য বলে তো একটা বিষয় আছে, এবং আমি ওই লেভেলে নামবো না, কিন্তু কে চোর, কে বালির টাকা, গরুর টাকা, সোনার টাকা, কনস্ট্রাকশনের টাকা কোথার থেকে নিয়েছে সেগুলো দেশের মানুষ জানে। বিগত 21শে জুলাইগুলিতে কর্মীদের কাছে দলের আগামীর রূপরেখা ঠিক করে দিতেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নিজেদের মধ্যে চলল চাপানোতর। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। ঋতব্রত তৃণমূল শিবিরের উদ্দেশ্যে শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন, আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি। মঙ্গলবার 21শে জুলাইয়ে ঋতব্রত তৃণমূলের মঞ্চ থেকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন মদন মিত্র। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন ফিরহাদ হাকিমও। তৃণমূলের দলীয় তহবিলের টাকার প্রসঙ্গ তুলে বিঁধেছেন বিরোধী দলনেতা। কালীঘাট তৃণমূলের মঞ্চ থেকে পাল্টা আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি। এই মঞ্চ থেকে ও 1 ঘন্টা সময় দিয়েছে, আমি 2 ঘন্টা সময় দিয়ে গেলাম। সেও একদিন ছিল, এও একদিন। তখন সবাই কাছাকাছি, যেন মিলে সুর মেরা তুমহারা। আর আজ একসময়ের বন্ধুরা যে যাকে যেভাবে পারলেন আক্রমণ করলেন। শনিবার ঋতব্রত তৃণমূলকে নিশানা করে তাদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার 21শে জুলাইয়ের মেয়র রোডের মঞ্চ থেকে পাল্টা জবাব দিলেন মদন মিত্র। আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি। কেউ আসবে না। ডিল হচ্ছে, ওদিকে যাও, অভিষেক ব্যানার্জিকে গালাগালি দাও, তোমাকে বেঁচে থাক, তোমাকে বাঁচিয়ে রাখবো, ইডিও ধরবে না, সিবিআইও ধরবে। অভিষেক, এটা ঠিক, ডায়মন্ড হারবারে চমকেছিস, তোর চমকানিতে সিপিএম চমকাতে পারে, এই সভাকে চমকাবার ক্ষমতা তোর নেই। তাই এই মঞ্চ থেকে ও 1 ঘন্টা সময় দিয়েছে, আমি 2 ঘন্টা সময় দিয়ে গেলাম। 2 ঘন্টার মধ্যে তুই এসে এই জনসভায় এসে বল, আমি আমার অন্যায় স্বীকার করছি, আমার ভুল স্বীকার করছি, আমার জন্যে এই গোটা পার্টিটা শেষ হয়ে গেছে, আমি আমার এই পাপ থেকে মুক্ত হতে চাই। প্রকাশ্য সমাবেশে আমি ক্ষমা চেয়ে বলছি, আমায় ক্ষমা করো। শেষ কথা বলবে না যারা লিফটে করে উঠে রাজনীতি করছে, তারা শেষ কথা বলবে না। প্যারাসুট থেকে এসে যারা রাজনীতি করছে তারা শেষ কথা বলবে না। শেষ কথা বলবে যারা রক্ত ঝরিয়ে, প্রাণ ঝরিয়ে, নিজেদের সবকিছু দিয়ে তারা যখন সেই আন্দোলন করবে, তারাই শেষ কথা বলবে। আমি নেত্রীকে অনুরোধ করব, দয়া করে আগামী দিনে একটা কেউ ফেরত নেবেন না। ছোট্ট ছেলে কত কষ্ট করে রোজগার করে লিপস অ্যান্ড বাউন্সের নামে, আজ সমস্ত টাকাটা দিয়ে প্লেন আর হেলিকপ্টার কিনে সেই দিয়ে গোটা পার্টিটার খরচ চালায়। সেলাম অভিষেক, আমি তোমায় সেলাম জানাই। কিন্তু যেদিন খবরের কাগজে দেখলাম অরূপ বিশ্বাস গিয়ে তালা চাবিটা মেরে দিয়েছে, সেদিন জানতে পারলাম ওই টাকাটা অভিষেকের পিতৃদেবের ছিল না, ওটা তৃণমূল কংগ্রেসের টাকা ছিল। লজ্জা লাগে না? পার্টির গোটা টাকা যদি হচ্ছে কর্মীদের জন্য ব্যবহৃত না হয়ে শুধুমাত্র আকাশ বিলাসে ব্যবহৃত হয়, হপকিন্সে চোখ দেখাতে যাচ্ছেন, জানাতে হবে তো ওটা পার্টির টাকা কি পার্টির টাকা নয়। একজন চার্টার্ড মাফিয়া আর তার কিছু রিংমাস্টার, যে রিংমাস্টাররা এগুলো করেছেন, কোনো গণতন্ত্রের পরিবেশই ছিল না। তুইতোকারী হেলিকপ্টার বালিশ অর্থাৎ আকাশ থেকে বিছানা, দুই শিবিরের লড়াইয়ে কটাক্ষে বাদ গেল না কিছুই। 5 ওয়াট 10 ওয়াটের বাল্ব, সে এখন ভাবছে আমি হ্যালোজিন হয়ে গেছি। এর আগে কালীঘাট তৃণমূলের ভেতর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব হয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ঋতব্রত তৃণমূলকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করছিলেন তিনি। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘক্ষণ ধরে বক্তৃতা করায় বিরক্তি প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চেই দুজনের মধ্যে বাদানুবাদ হয়। এরপরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় উত্তেজিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেন, আপনি এরকম করবেন না, আপনার সঙ্গে তো কেউ নেই, সবাই তো ঘরে ঢুকে গেছে, একমাত্র আমি ঘুরে বেড়াচ্ছি। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে এসেছেন, অভিষেক আছে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে এই মহতী সভায়, তাদের অভিনন্দন জানাই। গত 2.5 মাসে আপনাদের বাড়িতে আক্রমণ হয়েছে, আপনারা অনেকে আহত হয়েছেন। এই মন্তব্য করেই মঞ্চ ছেড়ে চলে যান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যদিও পরে এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়ায় তিনি বলেন, শারীরিক অসুস্থতার জন্য তিনি মঞ্চ ছেড়ে চলে যান। অর্ণব মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
Thank you.